শোন, ভীষণ চিন্তায় আছি, কি করব সেটাই ভাবছি। কি সমস্যা মহারাজ? নবাব বাহাদুর খাজনা বাড়াবার জন্য খুব চাপ দিচ্ছে, কি যে করি ঠিক বুঝতে পারছি না। ও মন্ত্রী, কিছু বলো না, মন্ত্রণা দাও। নবাব বাহাদুর যেভাবে চিঠিটা দিয়েছেন তাতে কিন্তু খুব সংশয় আছে মহারাজ। আলোচনায় সব সম্ভব মহারাজ। মন্ত্রীমশাইকে পাঠিয়ে দিন, মন্ত্রীমশাই সব একদম ঠিক করে চলে আসবেন। কি মন্ত্রী, যাবে নাকি মুর্শিদাবাদ? যাও না, এবার একটা কাজের কাজ করো দেখি। মাথা খারাপ, একে নবাব বাহাদুর ক্ষেপে আছে, আমি বরং গোপালের নামটা সভায় তুলি। মহারাজ, মহারাজ আপনি তো মাঝে মাঝেই বলেন যে গোপাল অসাধারণ বোঝাতে পারে। হ্যাঁ, বলেছি তো, যার যেটা গুণ আমি তো সেটাই বলবো। মহারাজ, আপনি প্রথমে একটা পত্র পাঠান, দেখুন তাতে কি হয়, আর তারপর না হয় আলোচনার জন্য কেউ না কেউ যাবে। দেখো দেখো মন্ত্রী, দেখো গোপালের বুদ্ধিটা একবার দেখো। এমন একটা কিছু করো না যাতে করে তোমার জন্যেও এইভাবে আনন্দ করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো, আমি একটা পত্র দেব, তাতে আবেদন করব খাজনা মকুবের। তাহলে গোপালের কথাই রইল। আমরা আশা করতেই পারি যে মহারাজের পত্রে নবাবের রাগ প্রশমিত হবে। হ্যাঁ, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো।